আজ ফ্র্যাঙ্কলিন হচ্ছে এই ওয়ার্ল্ডের সব থেকে ধনী ব্যক্তি, যার কাছে আছে প্রচুর টাকা, প্রচুর দামি দামি গাড়ি, আর ঘরের ভেতরে টাকাতে ভর্তি। আর ফ্র্যাঙ্কলিনের এত সব দামি দামি গাড়ি সব কিছু একজনকে ডোনেট করতে চলেছে, যে হবে এই শহরের সব থেকে ভালো মনের মানুষ। তাকে দেওয়া হবে এই সব প্রপার্টি, কারণ ফ্র্যাঙ্কলিন আজকে এই প্রপার্টি গিফট করতে চলেছে এমন একজনকে। ও হ্যালো বন্ধুরা, আমার কাছে আছে প্রচুর টাকা, আমি হচ্ছে এই ওয়ার্ল্ডের সব থেকে ধনী ব্যক্তি, আর সবাই আমাকে চেনে। তার জন্য গাইজ আজকে আমার যত প্রপার্টি আছে সব প্রপার্টি গিফট করতে চলেছি, যে এই শহরের একজন ভালো ব্যক্তি হবে, যে ভালো মনের মানুষ হবে, যে দুঃখের সময় সবার পাশে দাঁড়াবে, তাকে আমার এই সব টাকা, গাড়ি, বাড়ি, প্রপার্টি সব কিছু গিফট করতে চলেছি। তো আমাকে খুঁজতে হবে এই শহরের সব থেকে ভালো মনের মানুষকে, কিন্তু এই ভালো মনের মানুষকে খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর, কারণ আমি যদি যাই এই ভেসে, মানে বড়লোক সেজে যাই, তাহলে সবাই আমাকে দেখে তো পাগল হয়ে যাবে। তার জন্য আমি আমার ড্রেস চেঞ্জ করছি, আর আমি হয়ে যাব একেবারে গরিব ফ্র্যাঙ্কলিন। তো ফাইনালি দেখো গাইজ, আমি গরিব ফ্র্যাঙ্কলিন হয়ে গেছি, যাতে আমাকে কেউ চিনতে না পারে, আর চিনতে না পারলেই সবাইকে আমি ভালোভাবে কাছ থেকে জানতে পারবো, আর আমি ভালো মনের মানুষটাকে নিশ্চয়ই খুঁজে বার করব। আর আমি দামি দামি গাড়িগুলো নিয়ে যাব না, আমি যাব এখানে একটা স্কুটি আছে, পিৎজা ডেলিভারি করার স্কুটি, তো এই স্কুটি নিয়েই যাব। আর দেখি শহরের কোনখানে একজন ভালো ব্যক্তি আমি খুঁজে পাই নাকি, কারণ এই শহরে অনেকে সবাই ভালো মনের মানুষ দেখানোর ভান করে, উপরে মুখোশ পরে, কিন্তু ভেতরে এদের শয়তানিতে ভর্তি। কিন্তু আমরা ওই সব লোককে একেবারে অ্যাভয়েড করে চলি, কারণ ওই সব লোককে আমাদের কোনো প্রয়োজন নেই। তো চলো ফাইনালি এই শহরের কোনায় কোনায় খুঁজে আমরা দেখব কোথায় ভালো মনের মানুষ আছে। আর এই তো এইখানে কিছু লোকজনকে আমরা দেখতে পাচ্ছি, আর এদের কাছে আমরা প্রথমে হেল্প চাইবো। যদি এরা আমাকে হেল্প করে, তাহলে এদেরকে আমি প্রচুর টাকা, প্রচুর গাড়ি, সব কিছু আমি এদের নামে দিয়ে দেব। তো চলো দেখি এদের কাছে, না এদের কাছে কি ভেসে যায়। তো চলো আমি একজন ভিখারির ভেসে যাচ্ছি, যদি এরা দুবেলা খেতে দেয়, তাহলে তো এদের আমি পুরো করোড়পতি বানিয়ে দেব। তো আরে আমি দুদিন ধরে কিছু খাইনি, তোমরা আমাকে একটু কিছু খেতে দেবে? আর তোমাদের কাছে তো প্রচুর টাকাও দেখতে পাচ্ছি, আমাকে একটু খেতে দেবে প্লিজ? আরে তুই কে রে? আর তুই আমার বাড়ির মধ্যে ঢুকেছিস, তোর সাহস তো কম না। তুই এখানে জানিস কারা থাকে? এখানে বড় লোকেরা থাকে, তোর মতন ভিখারিদের এখানে কোনো জায়গা নেই। এখান থেকে পালিয়ে যা। আমার কাছে দেখেছিস তো কত টাকা আছে, আর এখানে সবাই করোড়পতি লোকেই থাকে। আর এখান থেকে বেরিয়ে যা, দেখ আমার কাছে কত দামি দামি গাড়ি। এরকম গাড়ি তো তুই কোনোদিন বোধহয় চোখেও দেখিসনি, কোনোদিন স্বপ্নেও এরকম গাড়ি কোনোদিন ভাবিসনি। এখান থেকে তাড়াতাড়ি ভাগ। আরে এদেরকে যদি আমি বলি যে এদের থেকেও আমি বড় লোক, আর আমার কাছে প্রচুর টাকা আছে, তাহলে এরা হয়তো মাথা খারাপ হয়ে যাবে। আরে আরে আমি জানি তো আপনি অনেক বড় লোক, আর আমি দুবেলা দুমুঠো খেতেও পাই না। আরে তুই যখন জানিস তাহলে এখানে কেন এসেছিস? ভিখারির বাচ্চা, যাক ভাগ এখান থেকে, না হলে মেরে তখন এখানে ছাল ছাড়িয়ে চামড়া গুটিয়ে ফেলবো। তো চামড়া গুটিয়ে আমি ডুগডুগি বাজাবো, বুঝেছিস? এখান থেকে ভাগ ভিখারির বাচ্চা। আর এখানে যদি সেকেন্ড বার আসিস না, তোকে মেরে একেবারে শেষ করে ফেলবো। আরে সুইট হার্ট, এই ভিখারিকে এইখান থেকে বিদায় করো। আমার ঘরের মধ্যে একটু কাজ আছে, আমি কাজটা সেরেই আসছি। মানে আমার একটু টয়লেট পেয়ে গেছে, একটু টয়লেট করে আসি। ভিখারির বাচ্চা, টাকা দেখলে হাত পাততে মনে হয় না? কাজ করতে কষ্ট হয়? যেখানে টাকা দেখবি সেখানে হাত পাততে শুরু করে দিবি? ভিখারির বাচ্চা, তোকে আমি মেরে একেবারে শেষ করে ফেলবো। যেখানে দেখবি টাকা টাকা। হ্যাঁ, ভিখারির বাচ্চা কোথায় করে? আরে ভিখারিকে দিয়ে যদি আমার গাড়িটাকে পরিষ্কার করে নেওয়া হয়। আরে ভিখারি শোন, তুই একটা কাজ কর, আমার গাড়িটাকে পরিষ্কার করে দে, তোকে আমি খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গাড়িটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, তাহলে আমায় খেতে দেবে তো? আরে যাই, গাড়িটাকে পরিষ্কার করে নেই। মানে আর কত কি আমাকে করতে হবে ভালো মনের মানুষদের খোঁজার জন্য? এরা তো একেবারে নোংরা মনের মানুষ, এদের কাছে তো কোনো ভালো কিছু পাওয়া যাবে বলে তো আশা করা যায় না। একটা আইডিয়া এসেছে, আমার বয়ফ্রেন্ড শুধু আমাকে দিয়ে না যাবে, কোনো টাকাও দেয় না। এবার ওর সাথেও প্রতিশোধ নিতে হবে। এই গাড়ির মধ্যে আমি বোম সেট করে দেবো, আরে যত দোষ হবে ওই ভিখারির বাচ্চা। তো চলো তাড়াতাড়ি বোম সেট করে দিই, আর যত দোষ ওই ভিখারির বাচ্চার উপরেই হবে। আমার বুদ্ধি কত ভালো। চলো এখানে দুটো বোম সেট করে দিয়েছি, আর আমি একটু সাইডে চলে যাই আর বোমটাকে ব্লাস্ট করে দিই। আর এই ভিখারির বাচ্চাও যেন মরে যায় এই গাড়ির সাথে। তো চলো ব্লাস্ট ব্লাস্ট
নষ্ট হয়ে গেছে। আরে ভিখারি বাচ্চা মরেনি তো? ভিখারি বাচ্চা তো সাইডে দাঁড়িয়ে আছে। আব্বে ভ্যাস কি হলো? আমার গাড়ির সামনে আমার তো আওয়াজ হলো কি করে? আরে সুইট হার্ট, আমার গাড়িটাকে কে ভাঙলো? এই ভিখারির বাচ্চা নিশ্চয়ই ভেঙেছে। আরে হ্যাঁ, দেখো না, ভিখারির বাচ্চা এই গাড়িটাকে পুরো ব্লাস্ট করে দিয়েছে। আবে ভিখারির বাচ্চা, তুই সাহস কি করে হলো? তুই আমার গাড়িটাকে তুই ব্লাস্ট করে দিয়েছিস। তোকে এবার মেরে আমি শেষ করে ফেলবো। এই গাড়িকে কিনে দেবে এবার। এবার তো তোর আমি মেরে চাটনি বানিয়ে দেবো। ভিখারির বাচ্চা, তুই আমার গাড়িগুলোকে কেন এরকমভাবে নষ্ট করলি? এবার আমি গাড়িগুলোকে কিনবো কি করে? আমি কত কষ্ট করে গাড়ি কিনেছিলাম, আর আমার দুটো গাড়িকেই তো ব্লাস্ট করে দিয়েছে। এবার আবার কি হবে? ওই ভিখারি বাচ্চাকে একদম ছাড়বে না। ভিখারির বাচ্চাকে একবার মেরে শেষ করে দাও। আরে গাইস, এখান থেকে তাড়াতাড়ি পালাই, এরা একেবারে খারাপ মনের মানুষ। এরা না হলে আমাকেই মেরে চাটনি বানিয়ে দেবে। আরে এর তো আমাকে মারতে চলে এসেছি, তাড়াতাড়ি স্কুটার নিয়ে পালাই। আর এ তো আমার পেছনে দৌড়তে শুরু করেছে। আরে ভাই, এ যদি আমাকে ধরতে পারতে একেবারে চাটনি বানিয়ে দেবে। আর মেয়েটা তো খুবই খতরনাক, আর মেয়েদের ওপর বিশ্বাস করা একেবারে ভালো না। এই মেয়েরা যত দোষ করে সব কিছু আমার উপর চাপিয়ে দিল। এত শয়তান মেয়ে। চলো এখন আমরা GTA 5-এর সিটিতে চলে যাই। তো ফাইনালি আমরা GTA 5-এর সিটিতে চলে এসেছি, আর এখানে একটা কার শোরুমে চলে এসেছি। দেখি গাইজ, কার শোরুমের মধ্যে কোনো একটা ভালো মনের মানুষ পায় নাকি, যাকে আমি সব কিছু ডোনেট করতে পারি। আর এই গাড়িটাকে নিয়ে যান, আপনার মেয়ের সাথে খুব ভালো মানাবে এই গাড়িটাকে। এই তুই কি বললি? ওটা আমার মেয়ে? হ্যাঁ, তোকে মেরে একেবারে শেষ করে ফেলবো। ওটা আমার ওয়াইফ, আমার বউ। আর আমার বউকে তোরা মেয়ে বানাচ্ছিস। তোদের সার্ভিস তো একেবারে ভালো না। তোদের কাছ থেকে গাড়ি কেনাই তো ফালতু। তোদের শোরুমে আসাটাই আমার ভুল হয়ে গেছে। স্যার স্যার স্যার, রাগ করছেন কেন? ও নতুন সার্ভিসম্যান, ও কিছু বুঝতে পারেনি। আর আপনার মতন হ্যান্ডসাম বয়ের সাথে তো এরকম হ্যান্ডসাম বই মানাই। আরে স্যার, ওর তরফ থেকে আমরা ক্ষমা চাইছি। চলুন, আপনাকে আমি আরও দামি একটা গাড়ির পোর্টস কার দেখাচ্ছি, যাতে আপনার আর আপনার ওয়াইফের খুব ভালো ম্যাচ করবে। তো আমিও একটা পোর্টস কার কিনি, দেখি আমাকেও কি ম্যানেজার সাহেব ঠিক ভালো ব্যবহার করবে। আরে ম্যানেজার সাহেব, আমাকে একটা গাড়ি দেখান না, যেটা আমি ভালোভাবে ড্রাইভ করতে পারি। আরে ম্যানেজার সাহেব, এখানে ভিখারিরাও আছে। আপনাদের শোরুম তো খুবই খারাপ যে ভিখারিদেরও আপনাদের শোরুমের মধ্যে ঢোকান। তার মানে তো এই শোরুমে আমার গাড়ি কেনাই যাবে না। এটা তো একেবারে বাজে শোরুম। ম্যাডাম রাগ করছেন কেন? এখনই এই ভিখারিকে বার করছে। আরে ভিখারি বাচ্চা, তোর সাহস কী করে হলো এই বড় শোরুমে ঢোকার? এত দামি দামি বাইক আছে, গাড়ি আছে, তুই এখানে কেন এসেছিস? এসব গাড়ি কেনার তোর কোনো ক্ষমতাই নেই। ভিখারি বাচ্চা, তাড়াতাড়ি বেরো। আর এখানে যত সিকিউরিটি গার্ড আছে, তাড়াতাড়িকে গলা ধাক্কা দিয়ে বার করো। আরে ম্যাডাম স্যার, এদিকে আসুন, আপনাকে আরও দামি স্পোর্টস কার দেখাচ্ছি আমি। সব ভিখারি বাচ্চাগুলো কোথা থেকে আসে কে জানি, যেখান থেকে সেখান থেকে চলে আসবে আর এখানে যে গাড়ি দেখবে, আর যত কিছু সব কিছু ম্যানেজার আমাদের উপর দেবে। আবে ভ্যাস কি পুঁচ, তুই এখান থেকে কেন এসেছিস? ভিখারি বাচ্চা, তাড়াতাড়ি এখান থেকে চলে যা, না হলে তোকে আমি মেরে শেষ করে ফেলবো। তোর একেবারে 206টা হাড়কে মেরে 408খানা হাড় বানিয়ে দেবো। কি আমার ফাইনালি লুক দেখাতে হবে, কারণ এরা আমাকে অপমান করে শোরুম থেকে বার করে দিয়েছে। তো এদেরকে আমার আসল লুকটা চলো দেখাই। তো ফাইনালি এখানে আমার গাড়ি আছে, আর গাড়ি থেকে আমি আমার লুক চেঞ্জ করে ফেলেছি। এবার দেখি এরা আমার সাথে কেমন বিহেভ করে, আর এরা দেখি খারাপ বিহেভ করে নাকি। এবার ফ্রেগলিন স্যার, ক্ষমা করে দিন স্যার। আমি বুঝতে পারিনি যে আপনি এসেছিলেন। এবারের মতন ক্ষমা করে দিন। আরে সরো এখান থেকে, তাড়াতাড়ি সরে যাও। এখান থেকে আমাদের বস চলে এসেছে। আরে ফ্রেগলিন বস, আমার ভুল হয়ে গেছে, আমাকে এবার আমাদের ক্ষমা করে দিন। এই যত কার আছে সবই তো আপনার, এই শোরুমটাই আপনার। আপনার যেটা খুশি সেটা নিয়ে যান। আমরা সত্যি আপনার কাছে খুবই দুঃখিত। আরে তেরি ভ্যাঁস কি টাং, এতক্ষণ ধরে মনে ছিল না? না, তোরা সবাইকে কি মনে করিস? আর এখানে এই কালো ভূত, আর এখানে মেয়েটারও বেশি টেম্পার না তেরি তো। আরে অল্প বয়সে একটা বুড়োকে বিয়ে করে এদের যত ন্যাকামো, সব টাকাওয়ালা মানে মানুষদের দেখে বিয়ে করবে, আর এদেরকে নিয়ে বড়লোকি চাল দেখাবে। কালো ভূত, ওটা তোর মেয়ের বয়সী, আর তুই একটা মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করে বেশি লেকচার মারছিস। তো এখানের লোকগুলো খুবই খারাপ। চলো এখান থেকে যাওয়া যাক। ফ্রেগলিন না এটা? ফ্রেগলিনের গাড়িতে চলো আমরা বোম সেট করে দিই। আবার যখন ফ্রেগলিন এই বোমে উড়ে চলে যাবে, তখন সব প্রপার্টি আমার হয়ে যাবে। এই গাড়িতে ভালো করে বোম লাগিয়ে দিয়েছি। এবার আমি একটু সাইডে লুকিয়ে পড়ি। ফ্রেগলিন তো এই বোমের সাথেই উড়ে যাবে। কি মজা, কি মজা, হা হা হা। চলো আবার আমার সিটিতে ফিরে যাই, কারণ এখানে ভালো মনের মানুষ তো কাউকেই খুঁজে পেলাম না। আর অনেকক্ষণ ধরে খুঁজে যখন পাচ্ছি না, আর কি হবে। ফ্রেগলিন ভাইয়ের গাড়িতে তো বোম লাগিয়ে দিয়েছে। আরে ফ্রেগলিন ভাই, তাড়াতাড়ি নামো, না হলে তো এই গাড়ি ব্লাস্ট হয়ে যাবে। আরে ফ্রেগলিন ভাই, আরে ফ্রেগলিন ভাই, শুনছো না কেন? আরে ফ্রেগলিন ভাই, শোনো আমার কথা। আরে কে পেছন থেকে ডাকছে বলে মনে হচ্ছে না? সিনচ্যানের মতনই তো। ওই গিয়ে একটু দেখে আসি তো। আর কি বোম বোম বলে চিল্লাচ্ছে? আরে কি ব্যাপারটা কি? এখন আবার সব বোম বোম কোথা থেকে আসবে? আরে সিনচ্যান, কি হয়েছে? কি ব্যাপার যে পেছন থেকে ডাকছিস?
আরে ফ্র্যাঙ্কলিন ভাই, তোমার গাড়িতে একজন বোম সেট করে দিয়েছে, তুমি বিশ্বাস হয় না, দেখো। আরে আরে সত্যি তো আমার গাড়িতে বোম ফিট করে রেখেছিল, সিনচ্যানের জন্য আমি বেঁচে গেছি। আরে তাহলে ফাইনালি আমি সিনচ্যানের জন্যই বেঁচে গেছি। তো সিনচ্যান হচ্ছে সব থেকে একজন ভালো মনের মানুষ। তো আমি যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি, মানে একজন ভালো মনের মানুষকে। তো সিনচ্যানই সেই যে একজন ভালো মনের মানুষ যে সবারই সাহায্য করে। তো আমরা আজকে সব কিছু প্রপার্টি সিনচ্যানের নামে করে দিয়েছি, আর সব কিছু প্রপার্টির মালিক হচ্ছে সিনচ্যান। তো গাইস, আজকে স্টোরি থেকে তোমরা কি বুঝতে পারলে? যে ভালো মনের মানুষেরা সব সময় জয়ী হয়, তাদের কোনো রকম কোনো অসুবিধা হয় না, তারা ঠিক একটা সময় ভালো কিছুই ফল পায়। তো গাইস, আজ এই পর্যন্ত, দেখাবেন নেক্সট ভিডিওতে।